2024 সালের 25শে ফেব্রুয়ারি রাতে অশোকনগর গুমা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস স্থানীয় এক জন্মদিনের পার্টিতে এসে সেই বাড়িতে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় আচমকাই অতর্কিত হামলা করা হয় বিজন দাসের উপর। পরপর গুলি করে হত্যা করেছিল এলাকারই জমি ব্যবসায়ী গৌতম দাস। সেই মামলায় বারাসাত আদালতের বিচারক প্রজ্ঞনা গার্গী ভট্টাচার্য হোসেন বিজন দাসকে খুনে অভিযুক্ত জমি ব্যবসায়ী গৌতম দাসকে দোষী সাব্যস্ত করেন চলতি মাসের 29 তারিখ। এবার দোষী সাব্যস্ত গৌতম দাসের সাজা ঘোষণা করা হয় বৃহস্পতিবার। বিজন দাস খুনে অভিযুক্ত গৌতম দাসকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল বারাসাত আদালত। এই বিষয়ে বারাসাত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া জানান, গত বছর 25 ফেব্রুয়ারিতে গুমাওয়ানের উপপ্রধান শ্রী বিজন দাস ওনার একটা মার্ডারের খবর আসে কি ওনাকে গানশট ইনজুরি হয়েছে এন্ড we had একটা আই উইটনেস থেকে খবর পেয়েছি কি ওখানেই একটা গৌতম দাস করে লোক আছে, ও গুলি করে পালিয়ে গেছে। তারপরে মার্ডার কেস রেজিস্টার করা হয়েছে। খুব চেষ্টা করে আফটার 25 দিন পরে বাংলাদেশ বর্ডার থেকে গৌতম দাসকে অ্যারেস্ট করা হয়েছিল। এর কেস জন্য একটা এসআইটি ফর্ম করা হয়েছিল, which was in direct supervision of myself and আমার CI OC অশোকনগর and আমার ট্রায়াল মনিটরিং টিম সবাই ছিল। for within 90 days 22/5 আমি চার্জশিট জমা দিয়েছি কেসে। নেক্সট মান্থে জুন মাসে ये কমিটমেন্ট হয়েছে, চার্জ ফ্রেম হয়েছে এর 16/8। एक तो আমি বলি কি কেন লেট 2 মাস করে চার্জশিট 2 মাস করে কেন চার্জ ফ্রেম হয়েছে, क्योंकि मीन बाय পিপি অ্যাপয়েন্টমেন্ট আমার একটু লেট হয়েছিল। আমার ছিল কি এখানে আমি বিকজ আমার এখানে টেকনিক্যাল এভিডেন্স অনেকগুলো টেকনিক্যাল এভিডেন্স ছিল, जो উনি এভিডেন্স পার্ট উনি বলবেন কি আমি কিভাবে গেট প্যাটার্ন অ্যানালিসিস করেছি, অনেক জিনিস করেছি, তো ওটা উনি বলবেন। तो फॉर दैट वी वांटेड कि विभास चैटर्जी ये केस एज स्पेशल पीपी उनी दौरान तो उनार अपॉइंटमेंट जन्नो हमारे एकटा लेट होयेछे। अपॉइंटमेंट परे तारपरे डिफेंस एकटू वो करेछे कि डेट पे डेट नेक्स्ट नियेछे एंड एटाके देखिए फ्रॉम हाई कोर्ट आसामी 25 नवंबरे वो हाई कोर्ट থেকে বেল পেয়েছে। তারপরে আমি ওয়েন্ট টু সুপ্রিম কোর্ট, আমি স্পেশালি পিটিশন করেছি और একটা অর্ডার নিয়ে এসেছি ফর ফাস্টার স্পিডি ট্রায়াল অফ দিস কেস এন্ড ফ্রম ফেব্রুয়ারি স্পিডি ট্রায়াল হয়েছে 3 মাস মধ্যে এভিডেন্স কমপ্লিট করে और বেল বিকজ আমার কাছে এপ্রিল মাসে যখন আমার কেস একটা এসে গেছে রূপ কি এখানে কনভিকশন হয়ে যাবে, উই গট আ ইনপুট कि ये एक तो हमारे विटनेस के भी थ्रेटन করছে और वो पलाते पारे बांग्लादेश। তারপরে একটা কেস করে ওকে আমি ওর বেল ক্যান্সেল করিয়েছি এন্ড উইদিন 2 মান্থস আজকে ওর সেন্টেন্স অ্যানাউন্স হয়েছে, রিগ্রেস লাইফ ইমপ্রিজন পেয়েছে ও। অন্যদিকে সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি জানান, এসপি ম্যাডাম যেটা বললেন এটা প্রথমে আমি বলি যে পুরো বারাসাত পিডির সবার এটা একটা জয়েন্ট ভেঞ্চার এবং প্রত্যেকের কালেকটিভ এফর্ট। এই মামলার পেছনে এসপি ম্যাডাম নিজে প্রচুর চেষ্টা করেছে, আমার অ্যাপয়েন্টমেন্ট থেকে আরম্ভ করে পুরো মামলাটার ব্যাপারে। অ্যাকিউজকে ধরা হয়েছিল একটা কঠিন কাজ, এই যে অ্যাকিউজের বিভিন্ন জায়গায় পালিয়ে যাওয়া বা না আসা, এটা আমার এই মামলায় কন্ডাক্ট অ্যাজ এ কন্ডাক্ট আমি এভিডেন্সে দেখিয়েছি। আমাদের এই মামলাটায় প্রচুর ফরেনসিক এভিডেন্স আছে, যার মধ্যে একটা হচ্ছে আমরা কেমিক্যাল অ্যানালিসিস করে ইথাইল অ্যালকোহলের পোর্শনটা পেয়েছি, যেখান থেকে আমরা এস্টাবলিশ করতে পেরেছি যে একটা মিটিং গ্রাউন্ড ছিল যেখানে অ্যালকোহল নেওয়ার পয়েন্টটা আছে। সেকেন্ডলি অ্যাকিউজ পারসন মার্ডারের পর ক্রাইমটা করার পর ওখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সময় সে যে ব্ল্যাক কালারের জ্যাকেটটা পরেছিল সেই জ্যাকেটটা পরে যায়, যেটা পরবর্তীকালে গিয়ে সিজার হয়। এবং একটা জিনিস একটা আমরা এখন সাইন্টিফিক্যালি আমরা যে জায়গায় এসে পড়েছি, যেটা অনেক মামলাতে এগুলো আগে ইউএসএ তে ব্যবহার হতো, এখন লার্জ স্কেলে বেঙ্গল পুলিশ বিভিন্ন মামলায় করছে এবং আমাদের এই মামলাতেও ছিল। এটা হচ্ছে যেটা আমি বলছিলাম গেট প্যাটার্ন এবং ক্র্যানোফেসিয়াল যে ম্যাচিংটা, অর্থাৎ যখন ইনভেস্টিগেশন শুরু হয়
তখন আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সি বারাসাত পিডির তরফে আমাদের ওই ওনার স্যাম্পল ভিডিও এবং ফটোগ্রাফ নেওয়া হয় এবং সেটা ওই সিসিটিভির সঙ্গে ম্যাচিং করার জন্য পাঠানো হয়, যেখানে ওনার ক্যানোফেশিয়াল আইডেন্টিফিকেশন ইজ ভেরি ইউনিক এবং সঙ্গে গেট প্যারেন্ট হুইচ ইজ অলসো ভেরি ইউনিক ক্যারেক্টারিস্টিক অফ এ হিউম্যান বিং, ওই গ্রাউন্ড গুলো আমাদের সামনে এস্টাবলিশ হয়। এরকম আমাদের মেডিকেল এভিডেন্স ছিল, ব্যালিস্টিক এভিডেন্স ছিল, যে গুলিটা ফায়ার হয়েছিল সেই আর্মসটা উনি মার্ডারের পর কাঠের স্তূপের উপর, যেখানে ক্রাইমটা হয়েছে যেখানে অনেক বাড়িতে কাঠের কারখানা আছে এবং একটা ঠিক অ্যাডজেসেন্ট টু পিও উনি একটা জায়গায় কাঠের স্তূপের মধ্যে ওই আর্মসটাকে রেখে চলে যান এবং একজন ওই লোক বাড়ি বাড়ি কাঠের গুঁড়ো নিতে আসতো, তিনি আই থিঙ্ক 1/3/2024 তারিখে উনি ওই কাঠের গুঁড়ো হাতড়াতে গিয়ে উনি ওই আর্মসটা পান। তো এই যে নলেজটা, যেটা প্রথমে আমাদের বোঝা যায়নি যে এটা কেবলমাত্র একটা আর্মস কেসই হতে পারে, তখন এখানে আসামি বিভিন্ন জায়গায় পালিয়ে গিয়ে আলটিমেটলি প্রায় 1 মাস পর ধরা পড়লো এবং ইনভেস্টিগেশনে তখন এলো, তখন তার থেকে জানা গেল যে এই আর্মসটাই তিনি ব্যবহার করেছিলেন। তারপর যে গুলিটা রিকভার হয়েছিল ওনার বডি থেকে, সেই গুলিটার সঙ্গে কিন্তু ব্যালিস্টিক্যালি আর্মসটা ম্যাচ হয়েছে। এরকম বিভিন্ন ফরেন্সিক এবং ইলেকট্রনিক আর ডিজিটাল এভিডেন্স ছিল। আর একটা জিনিস ছিল যে আমাদের PW34 মানে দুটো উইটনেসের এখানে খুব ইম্পর্টেন্ট ভূমিকা আছে। উনি যখন রিভলভার নিয়ে ভিতরে ঢুকছেন এবং মার্ডার করে বেরিয়ে আসছেন, তখন একটি উল্টো দিকের বাড়ির ছেলে ওনাকে দেখতে পায় এবং তার এভিডেন্সটা এবং তার সঙ্গে আর ওই বাড়ি যে বাড়িতে উনি ছিলেন সেদিনকে তার উপরের তলা এক ভদ্রমহিলার এভিডেন্স এবং এই মার্ডারের পর কিন্তু তিনি আবার তাকে ভদ্রমহিলা তাকে ফোন করলে ভদ্রমহিলাকে ইনি বলেন যে আমি যা করেছি বেশ করেছি। ওইখান থেকে আমরা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন একটা এভিডেন্স পাই, যেটা আমাদের সিডিআর এ কিন্তু কল ম্যাচ হয়েছে এবং দুজনের লোকেশনটা রিকর্ডেড টাওয়ার লোকেশন কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে পিওতে। এরকম বিভিন্ন টেকনিক্যাল এভিডেন্স এই মামলায় আমাদেরকে খুব হেল্প করেছে। টোটাল 24 জন উইটনেসকে এই মামলায় এক্সামিন করা হয়। আমরা সব উইটনেসকে ডাকিনি, তাতে ট্রায়াল খুব ডিলে হয় এবং আমরা সুপ্রিম কোর্ট বারবার বলেছে সবাইকে ডাকার দরকার নেই, সেই ফর্মুলা বা সেই থিওরিটা অ্যাপ্লাই করে আমরা 24 জনকে ডেকেছিলাম এবং বেয়ারলি 3 মাস লেগেছিল আমাদের এই ট্রায়ালটা কমপ্লিট করতে, ট্রায়ালের পার্টটা। তারপর আজকে আমাদের যাই 3 মাস লেগেছিল ট্রায়াল এভিডেন্স পোর্শন এবং আলটিমেটলি অনারেবল কোর্ট 302 ওকে যাবজ্জীবন দিয়েছেন এবং আর্মস অ্যাক্টে ওনাকে 5 বছর এবং 5,000 রুপিস 25,000 ওনাকে পেনাল্টি ইম্পোজ করেছে। অনাদায় ওনার আরো 6 মাস জেল হবে অর্ডারে পাঠিয়ে। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে, এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।